আমরা ফটিকছড়ি এলাকার চরাঞ্চলগুলোতে যেখানে উর্বর মাটি সেই সব এলাকাতে কৃষকদের পাশে গিয়ে অনেকটা ভিডিও ধারণ করেছি। মাত্র এক সপ্তাহ আগেও এখানে ভরপুর ধানি জমি ছিল, ধান পাকা ধান কৃষক কেটে গড়ে তুলেছে। আবার এই চরাঞ্চলের জমিগুলো রয়েছে এখানে রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মেশিনের উপর বসেছি। 10 হতে 15 দিন পূর্বে এটি ক্রয় করেছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে যেহেতু একেবারে নতুন মেশিন। তো কথা বলবো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? মোহাম্মদ মুসা। মোহাম্মদ মুসা ভাই, কত মূল্য পড়েছে এই মেশিনের? এটা পড়ছে আপনার শুধু ইঞ্জিলটা পড়ছে আপনার 15.5 লাখ টাকা। 15.5 লক্ষ টাকা ইঞ্জিল পড়েছে। তো ক্রয় করার পরে কি পরিমাণ হাল চাষ করা হয়েছে? ধরেন 10-15 কানি মারছি। 10-15 কানি। তো কয়জন আছেন এর সাথে, এই মেশিনের সাথে? আমরা দুজন আছি। দুজন বন্ধু আছেন? আর আমি। আচ্ছা, তাহলে দুজনেই ক্রয় করেছেন। জি, জি। আপনার কি পরিমাণ আছে কৃষি জমি এখানে? আমার তো অনেক আছে, এটা মারছি সকাল দিক। জি, এগুলো আপনার নিজস্ব? না না, নিজস্ব না, লোকের। আমার আছে ধরেন 2 কানি মতো আছে আর কি। যারা আমাদের ভিডিওটি দেখছেন উনি এখন বর্তমান যেই এলাকাতে আমরা আছি, ফটিকছড়ি খালের যে আশপাশ এলাকাগুলো, এখানে চরাঞ্চল, উর্বর মাটি, এখানে যে কোনো সময় যেসব আপনি লাগাবেন সেসব উৎপাদন হবে। তবে আরেকটি বিষয় আমাকে একজন কৃষক বলেছে, এখানে মাটিগুলো কিন্তু যে আপনার আগাম চাষের জন্য উপযুক্ত নয়। তো আগাম চাষ, আগাম খেতি তেমন হচ্ছে না। যেহেতু আবার এদিকে এসব হবে সনাতনী পদ্ধতিতে। আমরা যে আধুনিক পদ্ধতির খেতিগুলা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আপনার উঁচু জমির জন্য এসেছে।